কি রয়েছে এটা? এটা আছে রুই কাতলা মৃগেল। দেখুন কত সুন্দর সাইজের মাছ। দেখিয়েছিলে সেটা একটু ছোট সাইজ। হ্যাঁ, ওটা একটু ছোট সাইজের মাছ, আর এটা আছে বড় সাইজের মাছ। এখন আমাদের কাছে এই মুহূর্তে ছোট বড় সব ধরনের মাছ আছে। দেখুন মাছগুলো আছে প্রায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ। এখনই মাছের গঠন আর মাছের কালার দেখে নিন। চিতল মাছ। এই মাছটা আছে, এটা আছে বাটা মাছ। দেখুন কত সুন্দর উন্নত মানের চারা আর কত তরতাজা। আচ্ছা, শিঙি। আরে বাবা, এই তো বিশাল সাইজ। দেশি শিঙি এখনই তো মনে হচ্ছে 100 গ্রামের হয়ে গেছে। না না, ওই এটা আছে রুই কাতলা মাছ। রুই কাতলা মিক্সচার। হ্যাঁ, রুই কাতলা মৃগেল। আচ্ছা, কি দেখাচ্ছে এটা? ভিয়েতনামি শোল। এটা আছে ভিয়েতনামি শোল। অনেকদিন পরে দেখছি। কি রয়েছে? ভিয়েতনামি কই মাছ। দেখুন কত তরতাজা মাছ, কত সুন্দর কালার। মৃগেল মাছ দেখুন কত সুন্দর উন্নত মানের চারা। হ্যাঁ, সেরফ মৃগেল। এটা কি মাগুর রয়েছে? হ্যাঁ, এটা আছে দেশি মাগুর। সবসময় তো সমান সাইজ আছে না, এখন একটু মাছটা আছে বড়। শিঙি অরিজিনাল দেশি শিঙি। এই মাছটা আজকে অর্ডার অনুযায়ী আনা হয়েছে। এটা আছে সিলভার কাপ মাছ। একজন কাস্টমার মেদিনীপুরতে অর্ডার দিয়েছে, সে কাস্টমার। আচ্ছা, পাঙ্গাস রয়েছে। হ্যাঁ, পাঙ্গাস। তো কত সুন্দর চারা, এক সাইজের মাছ। পাবদা মাছ, খুব উন্নত মানের চারা। দেখুন এখনই মাছের কত সুন্দর গঠন। চিতল মাছ। এটা আগের যেটা দেখেছি ওটা তো ছিল 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ। এই মাছটা। নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আজ চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। তো আজ বাজার ঘুরে দেখব কীরকম মাছ রয়েছে। কদিন শরীর খারাপ ছিল, বেরোতে পারিনি, শরীর যথেষ্ট দুর্বল। তাই কটা দিন আমি বাড়ির আশপাশেই যে সমস্ত মার্কেটগুলো রয়েছে তুলে ধরার চেষ্টা করব। তারপরে শরীর যখন দেখব যে ঠিক হয়েছে অনেকটাই, তখন একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করব, তার আগে নয়। দেখছেন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে অনবরত, কেন মাছ একটু অ্যাভেলেবেল কম। পুকুরগুলোতে জল বেড়ে যাচ্ছে, মাছ ঠিকঠাক ধরতে পারছি না, সেই হিসাবে মাছও একটু কম আছে। চেম্বারগুলো দেখছেন একটু কম, সেই একটু মাছ কম খালি আছে। তা আজকে যে মাছগুলো আছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, বা মাছের সাথে মাছের দামগুলো দেবো, কী সাইজ আছে সেগুলো সব বলে দেবো। আচ্ছা, কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার, কারণ মার্কেট সবসময় এক থাকে না। আজকে যে দামটা দিচ্ছি এই দামটা এখান থেকে এক সপ্তাহ পরে নাও থাকতে পারে, দাম কম হতে পারে, দাম বেশিও হতে পারে। তো প্রথমে এটা আছে রুই কাতলা মাছ। রুই কাতলা মিক্সচার। হ্যাঁ, রুই কাতলা মৃগেল, 3 রকম মাছ আছে। মৃগেলও রয়েছে। হ্যাঁ, মৃগেলও আছে। রুই কাতলা মৃগেল। হ্যাঁ, সাধারণত এই যে রুই কাতলা মৃগেল, এই মাছটা পুরোটাই পুকুরের জন্য। এই মাছ কিন্তু ট্যাঙ্কে চাষ হয় না। যেমন পুকুর, ছোট পুকুর হোক বড় হোক, যেমনই পুকুর হোক, রুই কাতলা মৃগেল প্রতিটা পুকুরে চাষের জন্য খুব ভালো। রুই কাতলা মৃগেল সব পুকুরে চাষ হয়। দেখুন এখন কত পর্যন্ত সাইজ। একটু ছোট বড় রয়েছে। একটু ছোট বড় বলতে দেখুন মাছ তো একগুছি হয় না, একটু 19-20 হয়। যেহেতু সেই হিসাবে মাছগুলো আছে অনেক, একটু কাতলাটা একটু বড় আছে, রুইগুলো প্রায় এক সাইজের আছে। এই যেমন মাছটা আছে, এটা হয়তো 1 কিলোতে 600 থেকে 700 পিস দাঁড়াবে। মিক্সচারটা। হ্যাঁ, 1 কিলোতে 600 থেকে 700 পিস। তা মাছের সাইজের ওপরেই দাম হয়। যেমন 1 কিলোতে 100 পিস মাছ আছে, 1 কিলোতে 200 পিস, 1 কিলোতে 500 পিস, 1 কিলোতে 1000 পিস। তা মাছের সাইজের ওপরেই দাম। তো তোমার এই মিক্সচারটা 600 লাইনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 600 লাইনে 600 বসবে। তো এটার কিরকম বাজার হবে মিক্সচারে? এই মাছটা এখন বর্তমান 350 টাকা কিলো আছে। 350। হ্যাঁ, 1 কিলো মাছের দাম 350 টাকা। থেকে কেউ যদি চায় শুধু রুই বা শুধু কাতলাও নিতে পারে। এটা যেমন মিক্সারে আছে, একটা দাম আছে 350 টাকা। যখন এই মাছটা আলাদা আলাদা থাকবে, যখন দেখাচ্ছে এটা থেকে আমরা বাছাই করে সেরকম কাতলা দেবো, হয়তো কাতলার দামটা সেক্ষেত্রে তোমার চলে যাবে হয়তো 400 টাকা। যদি একটা রুইটা আলাদা করি, রুইটার দাম হয়তো চলে আসবে 350 টাকা, মৃগেলটা হয়তো 300 টাকা। তা মিক্সার মাছের একরকম দাম, আর কোনো কাস্টমারদের আলাদা আলাদা মাছ নাই, তার জন্য আলাদা আলাদা দামটা আলাদা হবে, কিন্তু নেওয়া যেতে পারে, নেওয়া যাবে। উন্নত মানের মাছ যেসব কাস্টমারের প্রয়োজন, চলে আসুন আমাদের হ্যাচারিতে। হ্যাচারির নাম আছে সরকার ফিশ সিড সেন্টার। এটা আছে নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারের পাশেই অবস্থিত। যেমন আমাদের এটা মাছ বাজার, যেমন একটু খেয়াল করবেন, এটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, তাই তো? কোনো কাস্টমার আমার কাছে আসে, তা আপনারা সিধা এসে মার্কেটের ভিতরে দাঁড়াবেন, আমাকে ফোন করবেন, যেহেতু মার্কেটের পাশেই আমার চেম্বার, আদার্স অন্য কোথাও যাওয়ার দরকার নেই। সিধা আসবেন মার্কেটের ভিতরে,
মার্কেটের পাশেই পুরো আমার চেম্বার, যেহেতু দেখছেন এটাই মার্কেট, যেহেতু মার্কেটের যে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটাই মার্কেটের একদম গায়ে দেওয়ালটাই হচ্ছে মার্কেটের বাউন্ডারি, এটা পুরো মার্কেটের গায়ে। দেখুন মার্কেটে যেমন আমার হ্যাচারি আছে, পুরো মার্কেটের সাথেই হ্যাচারি, এখানে সব রকম মাছ রাখা হয়। যেখানে তো ক্যাটফিশ জাতীয় মাছ থেকে হ্যাচারিতে, তার সাথে সাথে সাদা মাছ আছে, যেমন পুকুরে রুই কাতলা মৃগেল, আমি যখন মাছগুলো দেখালাম সব রকম মাছ এই একই জায়গায় তো থাকে। আমরা যে ডেলিভারি করি, আমাদের নিজস্ব গাড়ি আছে বা গাড়ির ব্যবস্থা আছে, অক্সিজেন প্যাকেটিংয়ের ব্যবস্থা আছে, দূর দূরান্ত মাছ ডেলিভারি করে থাকি। যেসব কাস্টমারের উন্নত মানের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। আরে বাবা, চিতল মাছ বিশাল সাইজ। হ্যাঁ, এখন তো সিজনে মোটামুটি লাস্ট টাইম, এখন লাস্টের দিকে আসেনি, এখন তো মিডিল পার হয়ে গেছে। এখন যে মাছগুলো আছে একটু বড় বড়, আমাদের কাছে এই মুহূর্তে ছোট বড় সব ধরনের মাছ আছে। দেখুন মাছগুলো আছে প্রায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ। এখনই মাছের গঠন আর মাছের কালার দেখে নিন। চিতল মাছ যদি ফলুই হয়, ফলুই মাছের গায়ে এই যে লেজে টিকটিক দাগ থাকবে না, বা কালারটা দেখলে বোঝা যাবে। ফলুই মাছ হবে একদম সাদা, কোনো গায়ে দাগ থাকবে না। চিতল মাছের গায়ে দাগ দেখুন, লেজের দিকে ফোঁটা আছে, এটা অরিজিনাল চিতল মাছ। মাছগুলো খুব উন্নত মানের চারা, এখন আমাদের কাছে ছোট বড় সব ধরনের চিতল মাছ পাওয়া যাবে। যেসব কাস্টমারদের উন্নত মানের চারা প্রয়োজন যোগাযোগ সেসব কাস্টমারদের বলবো আপনারা দুটো টাইমে ফোন করুন, সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে, আর সন্ধ্যে 7টা থেকে রাত 10টার ভিতরে। এই দুটো টাইম ফোন করলে আপনারা আমাকে ফোনে পাবেন, আপনাদের থেকে আমি অর্ডারগুলো নিতে পারবো, বা আপনাদের কোনো সুবিধা অসুবিধা যা হোক সেটা দেখতে পারবো বা জানকারি নিতে পারবো। এই দুটো টাইমে ফোন করুন, যোগাযোগ করুন, উন্নত মানের মাছ নিন। ফোন নাম্বারটা বলো। মার্কেট প্রতিদিন খোলা থাকে, সাথে সাথে চেম্বারও প্রতিদিন খোলা থাকে। আপনারা যারা আসবেন তার আগের দিন আমাকে ফোন করে চলে আসবেন, বেলাতেও মাছ পাবেন। আমার ফোন নাম্বার আছে 8336049299। আমার নাম আছে উজ্জ্বল সরকার, হ্যাচারির নাম আছে সরকার ফিশ সিড সেন্টার। থ্যাংক ইউ। চারা মাছের বাজারের পাশে আমার হ্যাচারি। যেসব ব্যক্তিরা মাছ চাষ করতে চান বা ভালো উন্নত মানের চারা মাছ খুঁজছেন, চলে আসুন মার্কেটে। মার্কেটে আসলে আমাদের থেকে মাছ পাবেন। যদি বেলায় কোনো কাস্টমার আসেন, সেই কাস্টমার আমাদের থেকে মাছ পাবেন। যেগুলো আমাদের হ্যাচারিটা আছে পুরো মার্কেটের পাশেই, যেমন রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, তেমন সকাল 6টা থেকে সন্ধ্যা অবধি মার্কেট থেকে আসার পরে চেম্বারও খোলা থাকে। বাজার কি রয়েছে বলো? এটা যেমন 25 টাকা বাজার আছে। 25 টাকা? হ্যাঁ, এই মাছ কিন্তু প্রথম অবস্থায় ছিল প্রায় 40 টাকা 45 টাকা পিস, সেখান থেকে কমতে কমতে এখন 25 টাকায় চলে এসছে। আজকে কি এটাই তোমার কাছে একটা সাইজ রয়েছে? হ্যাঁ, একটা সাইজ। যেহেতু আমি আগেই বলেছি এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টির মধ্যে মাছ তো একটা মাছ রেডি করে তারপর আমাদের চেম্বারে আনতে হয়। তো এখন সব পুকুর ঘাটে জল বেড়ে যাচ্ছে, সব সেখানে মেশিন চলছে, আবার মাছ ধরা হবে, তারপর মাছ নিয়ে আসবো। এখন কাস্টমার যদি আমাদের কাছে অর্ডার দেয় যে আমার একটু ছোটো মাছ চাই, দামদার হয়ে গেল, অর্ডার দিল, হয়তো 2 থেকে 3 দিন টাইম নেবো, কিছু টাকা অ্যাডভান্স করবে, মাছ নিয়ে আসবো, কাস্টমার আসবে, মাছ নেবে, টাকা পেমেন্ট করবে, চলে যাবে। যদি ডেলিভারি করি তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। ডেলিভারি হওয়ার পরে ঠিকানায় মাছ পৌঁছাবে, আপনাকে মাছ বুঝিয়ে দিলাম, তারপরে আপনার থেকে পেমেন্ট নিয়ে নেবো। ঠিক আছে। এটা কি মাগুর রয়েছে? হ্যাঁ, এটা আছে দেশি মাগুর। সবসময় তো সমান সাইজ আছে না, এখন একটু মাছটা আছে বড়, একটু বড় সাইজ। হ্যাঁ, দেখো অরিজিনাল দেশি মাগুর চেনার উপায় এখনই মাছের গঠন আর মাছের, আমি একটা বড় মাছ ধরে দেখাচ্ছি, দেখুন এখনই মাছটার কত সুন্দর গঠন আর মাছের দেখুন কালার। তো অনেক ভাবে যে অরিজিনাল দেশি মাগুর হাইব্রিড মাগুরের তফাৎ কি, হাইব্রিড মাগুর কালো কালার, পাক আরও লম্বা হবে, আর মাথার আকৃতিটা হবে কালো, এরকম হবে না। দেশি মাগুর দেখলে চেনা যায়। সেই যে মাছটা আছে খুব উন্নত মানের চারা, একটু বড় সাইজের পেয়ে যাবে। আচ্ছা, এটা কত লাইনের আছে? এই মাছটা কোন আছে 1 কিলোতে 500 থেকে 600 পিস। 500 থেকে 600? হ্যাঁ, এই মাছটা কোন 1 কিলোতে 500 থেকে 600 পিস দাঁড়াবে। এই মাছটা একটু বড় তো, খুব পরিমাণে লাভ মারে। এই মাছটা আমরা কিলো দরে মাছ বিক্রি করছি, কিলো দরে। হ্যাঁ, কিলো দরে। এই মাছটা যেমন 600 পিস দাঁড়াবে, পিসে আছে আপনার 4 টাকা, তাহলে কিলো পড়ছে 2400 টাকা। তার যদি কোনো কাস্টমার আমার কাছে নাই, এই মাছটা 2400 টাকা দাম আছে, আমি হয়তো আরও 50 থেকে 100 টাকা কম করে দিতে পারবো। মার্কেট সবসময় এক যায় না, আজকে যে দাম দিচ্ছি এই দামটা হয়তো 2 দিন 5 দিন পরে নাও থাকতে পারে, কমতেও পারে, বাড়তেও। কি রয়েছে এটা? এটা আছে রুই কাতলা মৃগেল। দেখুন কত সুন্দর সাইজের মাছ। দেখিয়েছিলে সেটা একটু ছোট সাইজ। হ্যাঁ, ওটা একটু ছোট সাইজের মাছ, আর এটা আছে বড় সাইজের মাছ। এখনই দেখুন মাছের কত গঠন। এটা কি রুই কাতলা রয়েছে? হ্যাঁ, রুই আর কাতলা।
রুই আর কাতলা মাছ খুব উন্নত মানের চারা। অনেক কাস্টমার ভাবে যে আমরা কি রাতে আসলেই খালি মাছ পাবো, বেলায় আসলে কি মাছ পাবো না। সেসব কাস্টমারের জন্য বলবো, দেখুন আমাদের এই হাঁপাগুলো তো মাছ রাখা আছে, সাদা মাছ। যেমন এই হাঁপাটায় রুই কাতলা আছে, পিছনের হাঁপাটায় বাটা আছে, তারপরে হাঁপাটা যেমন মৃগেল আছে। তা আমরা যখন মাছগুলো মার্কেটে নিয়ে যাই, এখান থেকেই কিন্তু মাছগুলো মার্কেটে নিয়ে যাই, আবার মার্কেটের শেষে এখানেই মাছগুলো এনে রাখি। যেমন কোনো কাস্টমার রাতে তো আসলে আমাদের থেকে এই মাছগুলো পাবেই, তেমন দিনের বেলা আসলেও আমাদের থেকে এই মাছগুলো পাবে। কোনো কাস্টমার যদি দিনের বেলা আসতে চায়, তা সেই কাস্টমার একটা জিনিস কী করতে হবে, যেদিন আসবে তার আগের দিন সন্ধ্যাবেলা একবার আমাকে বলে দিলে হবে যে উজ্জ্বল ভাই বা দাদা আমি কালকে যাচ্ছি, আমি 5 কিলো বা 10 কিলো মাছ নেবো। তাহলে কিন্তু সেই হিসাবে আমি মাছটা রাখবো, যেহেতু আমরা মার্কেটে মাছ উঠাই, কাস্টমার হয়ে গেলে তো মাছ ধরে রাখি না। এবার কোনো কাস্টমার আমার থেকে 10,000 টাকার মাছ নেবে, সেই কাস্টমার যদি আমাকে 1,000 টাকা অ্যাডভান্স দেয়, আমি কিন্তু মাছ রেখে দিতে শিওর হয়ে যাবো যে মাছ রাখবো। কিন্তু হট করে চলে আসলো, তাতে করে আমার কাছে মাছ থাকলে আমি দিতে পারবো, না থাকলে কিন্তু দিতে পারবো না। যদি আমাকে বলে আসে বা 500,000 টাকা অ্যাডভান্স করে রাখে, সাদা মাছ, হ্যাঁ সাদা মাছটা, কারণ এই মাছটা একটু অ্যাভেলেবেল কম, আমরা একটু রাখি কম আমাদের কাছে। বেশিরভাগই আমাদের কাছে কই, শিঙি, মাগুর এই ধরনের মাছটা বেশি, তার মধ্যে দিয়ে সাদা মাছটাও রাখার চেষ্টা করি। যেমন এই মাছগুলো আছে তত্তজা মাছ বা এখানে তোমার মাছের সাইজগুলো কি রয়েছে? ভালোই সাইজ রয়েছে মোটামুটি। এই মাছটা মনে আছে 1 কিলোতে 80 থেকে 100 পিস দাঁড়াবে। 80 থেকে 100 পিস? 80 থেকে 100 পিস মিক্সার, হ্যাঁ, রুই আর কাতলা। যেমন এই মাছটা কিন্তু একসাথে আছে একরকম দাম। এই মাছটা যদি কোনো কাস্টমার চায় আমি কাতলা মাছ আলাদা নেবো, তারপরে কাতলাটা রেট হবে। তার যদি শুধু কাতলাটা নাই, যদি এই সাইজের কাতলাটা এখন যা মার্কেট আছে 350 টাকা কিলো আছে। 1 কিলোতে দেখুন মাছটা হয়তো 100 পিস দাঁড়াবে, 350 টাকা কিলো। 3.5 ইঞ্চি হবে? হ্যাঁ, 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ আছে, 350 টাকা কিলো। আচ্ছা। যেমন যদি কোনো কাস্টমার যদি সেরব রুই নাই, সেরব রুই হবে, এর ভিতরে একটা কাতলা থাকবে না। এই মাছটা দাম আছে 250 টাকা কিলো, 250 টাকা। কিন্তু এই মাছটা যেমন রুই কাতলা গড়ে আছে, এই মাছটা আজকের মার্কেট আছে 270 টাকা কিলো। কোনো কাস্টমার যদি আমার থেকে মিক্সার নাই, কোনো কাস্টমার যদি আমার থেকে মিক্স নাই রুই আর কাতলা, তাহলে 100 লাইনের মাছটা আমি 270 টাকা দাম আছে, চেষ্টা করবো আরও 5-10 টাকা কম ধরার। যদি আলাদা আলাদা নাই, তাহলে কাতলার দামটা যেটা আছে তাছাড়া 5-10 টাকা কম ধরবো, রুইয়ের যেটা দাম আছে তাছাড়া 5-10 টাকা কম ধরবো। আলাদা আলাদা মাছ নেবেন আলাদা আলাদা দাম, একসাথে মাছ নেবেন একদম। শিঙি, অরিজিনাল দেশি শিঙি মাছ। দেখুন মাছটা কত সুন্দর গঠন আর কত সুন্দর কালার, এখনই লাল কালারি মাছ, অরিজিনাল দেশি শিঙি মাছ। এখন কিন্তু ছোট বড় সব রকম সাইজের মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যদি কোনো কাস্টমার ছোট বা বড় সাইজ বা মাঝারি সব রকম সাইজের মাছ এখন পাওয়া যাচ্ছে। যদি আমাদের কাছে অর্ডার দেয়, অর্ডার অনুযায়ী তো হোম ডেলিভারি করে দেবো, বা আমাদের চেম্বার থেকেও এসে নিয়ে যেতে পারে। দেখুন উন্নত মানের চারা, ন্যায্য দামে নিয়ে যাবেন, ন্যায্য দামে আমাদের থেকে বড় সাইজটা না, এর থেকে আরেকটা বড় আছে। এই মাছটা যেমন 1 কিলোতে 300 থেকে 350 পিস দাঁড়াচ্ছে। হ্যাঁ, এর থেকে যেমন আরেকটা বড় আছে, সেটা আছে 100 থেকে 150 পিস। এবার এর থেকে ছোটো আছে 1 কিলোতে 500 থেকে 600 পিস, 1000 থেকে 1200, 2000, 2500, 4-5 সব রকম সাইজের এখন মাছ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা কত লাইন বললে? এই মাছটা 300 পিস মাছে 300 থেকে 350 পিস কিলোতে 300 থেকে। হ্যাঁ, এই মাছটা যেমন বড় হয়, যেটা আর গুনে বিক্রি হচ্ছে না, এটা কিলো ধরে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই এই মাছটা যেমন আজকের যেমন মার্কেট গেছে 1500 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 1500 টাকা, পিসে দাঁড়াচ্ছে 300 থেকে 350 পিস। তো অরিজিনাল দেশি শিঙি মাছ। দেখুন মাছের এখনই কত সুন্দর কালার, কত সুন্দর গঠন মাছের। মাছ যত বড় হবে তত টাইম কম লাগবে তৈরি হতে। যেমন 100 লাইনে মাছ ছাড়লে লাগে 3 থেকে 3.5 মাস মারা মাছ হতে। এই যেমন 300 লাইনে মাছ ছাড়লে লাগবে 4 মাস, 500 থেকে 600 লাইনের লাগবে 5 মাস। 1-150 সাইজ বলছো? হ্যাঁ হ্যাঁ, 100 থেকে 150। আর শিঙি মাছগুলো সাধারণত 100-150 হালদি 200 অব্দি ওয়েট হয়, এর বেশি ওয়েট হয় না। যদি কোনো কাস্টমার ভাবে আমি হয়তো 2 বছর রাখবো, আমার শিঙি মাছ 500 গ্রাম ওয়েট হবে, তা হবে না। আপনি লং টাইম রাখুন, তাও হয়তো 150 থেকে 200-র মধ্যে গিয়ে দাঁড়াবে। এর কারণ এই শিঙি মাছের যে মেল বা মার বাবা আছে, তাদের ওয়েটই আছে 200 গ্রাম। তা বাচ্চাগুলো 200 গ্রাম গিয়েই দাঁড়াবে, তার বেশি ওয়েট হয়তো নেবে না। কিছু মাছ নিতে পারে কিন্তু সব মাছ নেবে না। আচ্ছা, কি দেখাচ্ছে এটা? ভিয়েতনামি শোল। এটা আছে ভিয়েতনামি শোল, অনেকদিন পরে দেখছি ভিয়েতনামি শোল। আগে যেসব সাইজগুলো দেখেছি ওইগুলো যেমন 3.5-4 ইঞ্চি মাছ, যেমন দামেও ছিল প্রায় 12 টাকা, 13 টাকা, 15 টাকা। তো অতিরিক্ত দাম বেশি হওয়ার কারণে মাছটা একটু সেল হচ্ছিল কম। আমরা আনা কম ছিল, এই জন্য আমরা একটু ছোটো মাছ নিয়ে এসেছি।
কিন্তু ছোট হলে কি হবে, মাছগুলো খুব হাডি আর খুব তাড়াতাড়ি বাড়ছে আর দামেও কম, যে কাস্টমারদের আমরা দিতে পারছি মাছগুলো বা কাস্টমারও পাচ্ছি। কিন্তু বড় মাছ দামে অনেক বেশি ছিল, কাস্টমার কম হচ্ছিল। আচ্ছা, তা এই যে মাছগুলো ভিয়েতনামি শোল বা ভিয়েতনামি কই, এই সব মাছগুলো খুব ভালো। যেহেতু যদি কোনো চাষি ভাই নতুন ট্যাঙ্ক বা কোনো একটা ছোটো পুকুর দিয়ে শুরু করতে চাই, তাহলে ভিয়েতনামি শোল বা ভিয়েতনামি কই দিয়ে শুরু করুক। সেই ভাইয়ের বা সেই চাষির মাছটা খুব ভালো থাকবে, কোনো রকম রিস্ক থাকবে না, খুব ভালোভাবে মাছটা তৈরি করতে পারবে। আচ্ছা। আমার হিসাবে নতুন চাষি 1 থেকে 2 বার ভিয়েতনামি কই বা ভিয়েতনামি শোল চাষ করে নেই, তারপরে গিয়ে অন্য মাছ কই, শিঙি, মাগুর এইসব বা অন্য মাছ চাষ করুক, তাতে অসুবিধা নেই। কিন্তু ফার্স্ট স্টেপে ট্যাঙ্ক করার পরে ভিয়েতনামি কই বা ভিয়েতনামি শোল এই ধরনের মাছ দিয়ে চাষ করতে হবে। তাহলে এতে কি অভিজ্ঞতা বাড়বে, মাছগুলো ভালো, কোনো রিস্ক থাকবে না। যদি মেনটেন্সের ভুল হয় তাতে করে মাছগুলো ক্ষতি হবে না। আচ্ছা, এখন এই মাছের বাজার মানে বিক্রি মানে সেলিং কেমন? এই মাছটা সেলিং ভালো, যেহেতু মাছটার দামও কম। মাছটা আমরা এখন কাস্টমারদের 5 টাকা দামে দিতে পারছি। আচ্ছা, এটা 5 টাকা? হ্যাঁ, দেখুন সাইজে প্রায় আছে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি, 5 টাকা দামে দিতে পারছি। যেহেতু কাস্টমারদের মাছগুলো দিচ্ছি, খুব ভালো রেজাল্ট আসছে। যেহেতু এই মাছগুলো খুব বাড়ছে, খাবার যতটা খাচ্ছে ততটাই বাড়ছে। যেমন একটা হিসাব থাকে কি, যে একটা মাছ আজকে ছাড়া হচ্ছে 2 ইঞ্চি, মাছটা 1 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে মাছটা প্রায় 2.5 ইঞ্চি পার হয়ে যাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে মাছগুলো খুব বাড়ছে, ভালো, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। 3টে হাপা দেখছি। এমনি তো ওটায় পুরো পুকুরটায় পাঙ্গাস থাকে নাকি? হ্যাঁ, যেমন এ পুকুরে অন্য আরও বিভিন্ন ধরনের মাছ আছে। আর আমরা হাপার ভিতরে যেমন যেমন মাছ তেমন রাখি। যেমন এইটাতে আছে রুই কাতলা, ফার্স্টের এটা হাপায়। রুই কাতলা যে হ্যাঁ। সাইজটা তুমি দেখালে। হ্যাঁ, যে মাছটা দেখালাম। এই হাপায় যেটা আছে সেই মাছটা এখন দেখাচ্ছি। ও, এইটা? হ্যাঁ, এই হাপায় যেমন এই মাছটা আছে, এটা আছে বাটা মাছ। বাটা মাছ, দেখুন কত সুন্দর উন্নত মানের চারা, আর কত তত্তাজা, করছে। পুরো তত্তাজা মাছ, বাটা মাছ। তা আমাদের কাছে সব সময় তো এক সাইজের মাছ থাকে না, কোনো সময় ছোট, কোনো সময় বড়, সব সময় মাছ থাকে, কিন্তু ছোট বড় মিলিয়ে থাকে। যদি কোনো কাস্টমার আমাদেরকে অর্ডার দেয় যে আমার বড় চাই, তা চেষ্টা করব আমরা সেই কাস্টমারের থেকে অর্ডার নিয়ে 3-4 দিন টাইম নিয়ে বড় মাছই করে দেবো। যদি কোনো কাস্টমার ছোট চাই, তাহলে সেখান থেকে হয়তো 2-3 দিন টাইম নেবো, ছোটো মাছ করে দেবো। আর আমাদের কাছে যে সাইজটা আছে, এই সাইজটা যদি কোনো কাস্টমার চাই, যদি মনে করে আজকে আসবে আজকে এসে নিয়ে যাবে, যদি কালকে আসে কালকে নিয়ে যাবে। কিন্তু আজকের যে দামটা দেবো সেই দামটা কালকে নাও থাকতে পারে, কারণ মার্কেট আপ ডাউন হয়। যেহেতু এটা কাঁচা জিনিস, এটা মার্কেট যেমন যায় আমরা সেই হিসাবে বিক্রি করি। আজকে যেমন মার্কেট এই মাছটা গেছে 1 কিলোতে 700 থেকে 800 পিস দাঁড়াবে, মার্কেট গেছে 250 টাকা কিলো। 2 থেকে 2.5 ইঞ্চি হবে এটা? হ্যাঁ, 2 থেকে 2.5 ইঞ্চি। কি রয়েছে? ভিয়েতনামি কই মাছ। দেখুন কত তত্ত্বজা মাছ, কত সুন্দর কালার মাছের আর গঠন। ভিয়েতনামি কই মাছ, এই মাছগুলো প্রচুর পরিমাণে হাডি আর মাছের রিস্কও অনেক কম। যেসব নতুন চাষি ভাইরা ট্যাঙ্ক করে বা ছোটো পুকুর কেটে মাছ চাষ করবেন ভাবছেন, সেসব চাষি ভাইদের জন্য বলবো প্রথম অবস্থায় ভিয়েতনামি কই বা ভিয়েতনামি শোল দিয়ে শুরু করুন। এই মাছগুলো ভালো রেজাল্ট পাবেন। এই মাছগুলোর রিস্কও অনেক কম আর চাষিদের অভিজ্ঞতা খুব পরিমাণে বাড়ায়। তা আমি বলবো, যখন নতুন চাষিরা মাছ চাষ করতে চাইছেন, ভিয়েতনামি কই বা ভিয়েতনামি শোল দিয়ে শুরু করুন। আমাদের কাছে আসুন বা মার্কেটে আসুন, মার্কেট থেকে মাছ সংগ্রহ করুন। বা যেসব কাস্টমারদের দূরে বাড়ি, আপনারা আসতে পারছেন না, যদি অর্ডার দিন হোম ডেলিভারি করে দেবো। বা বেলায় আসবেন, বেলাও মাছ পেয়ে যাবেন। যেহেতু এই মাছটাই আমরা মার্কেটে নিয়ে যাই, রাত 1টা থেকে সকাল 6টা অবধি মার্কেটে থাকি। সকাল 6টার পর থেকে সারাদিন চেম্বার খোলা থেকে, চেম্বার থেকে মাছ বিক্রি হয়। আচ্ছা, এই মাছটা কতটা প্রফিটেবল? যেন বেশিরভাগ মানুষ যা কথা বলে বোঝা যায় শিঙি মাগুর প্রতি ইন্টারেস্টটা বেশি। হ্যাঁ, শিঙি মাগুরে প্রফিটটা বেশি, কই মাছে একটু প্রফিট কম। কিন্তু আপনি প্রথম অবস্থায় যদি আপনি জানেন না মাছ চাষ সম্পর্কে, আপনি প্রথমেই যেমন একটা শিঙি একটা কই মাছ আছে দেখাচ্ছে 1 টাকা পিস এই মাছটা, কিন্তু এই সাইজের আপনি শিঙি মাছ ছাড়লে আপনার প্রায় 1 টাকা 30-40 পয়সা দাম পড়বে। তা শিঙি মাছের প্রফিট বেশি, তেমন মাছের দামটাও কিন্তু বেশি। কই মাছটার দাম কম, একটু প্রফিট কম, কিন্তু আপনাকে কি হবে, সুরক্ষিত রাখবে। আপনার কোনো ভুল হবে সেটাকে কই মাছ বাঁচিয়ে নেবে, বা আপনার মাছগুলো হট করে নষ্ট হবে না, ক্ষতি হবে না। আপনি যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনি যখন নতুন অবস্থায় অনেক ভুল হয়, অনেক কিছু হয়, কিন্তু মাছটা এতটাই হার্ডি, যাই ভুল হোক একটু অর্ধেক হলেও এই মাছটা ঠিকঠাক থাকবে, মরবে না। শিঙি মাগুরে একটু ভুল করবেন, মাছ মারা যাবে, অনেক টাকার ক্ষতি হবে, তাতে করে সেই চাষির মন ভেঙে যাবে, দ্বিতীয়বার আর ইন্টারেস্ট থাকবে না মাছটার প্রতি। কিন্তু একবার যদি
কই মাছ দিয়ে শুরু করে ভালোভাবে মাছটা তৈরি করতে পারে, তাতে কী হলো অভিজ্ঞতা বেড়ে গেল। তারপরে নেক্সট টাইম গিয়ে অন্য মাছ চাষ করলো, শিঙি মাগুর কই। ট্যাঙ্কটা তো করলে একবার চাষ করবে এমন তো না, একটা ট্যাঙ্ক করা মানে হয়তো সেটা 5, 10, 20 বছরও চলে যাচ্ছে। ফার্স্ট টাইমে একবার কই দিয়ে শুরু করুন, কই দিয়ে শুরু করার পরে তারপরে গিয়ে অন্য মাছ চাষ করবে। ওকে, তো এটা কত লাইনে রয়েছে? এই মাছটা মনে আছে 1500 লাইনের মাছ আছে। 1500, এক এটাই কিলোতে কি সবথেকে 1500। ছোট? হ্যাঁ, এটাই ছোট। এটা 1 টাকা যেমন পিস আছে, কিলোতে 1500 টাকা কিলো। পাবদা মাছ পাবদা খুব উন্নত মানের চারা। দেখুন এখনই মাছের কত সুন্দর গঠন। অনেকদিন পরে দেখছি। পাবদা মাছ এখন একটু অ্যাভেলেবেল কম, যেহেতু এখন একটু ভারী বৃষ্টি, তার জন্য। কিন্তু আমাদের কাছে যে মাছটা আছে সবসময় আমরা চেষ্টা করি মাছটা ভালো তত্তাজা মাছ রাখার। দেখুন মাছগুলো ছোট হলো কত সুন্দর তত্তাজা। মাছটা প্রায় সাইজ আছে আমাদের 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির ভিতরে, 1.5 থেকে 2 ইঞ্চি। এই মাছটার দাম আগের দামে আছে, দাম বাড়েনি বা দাম কমিও নি, একই রকম দাম আছে। যেমন আমি আগে এখান থেকে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন আগে দাম দিয়েছিলাম কত 2 টাকা 20 পয়সা, এখনও সেই 2 টাকা 20 পয়সায় দাম আছে। যেহেতু সব রকম মাছের তো সবসময় দাম বাড়ে না, কোনো মাছে একটু দাম বাড়ে, কোনো একটু কমে, কোনোটা একই থাকে। যেমন এই মাছটা একই দাম আছে, সব দাম আছে। সাইজটা কি বললেন? 1 থেকে 1.5 ইঞ্চি? না, 1.5 থেকে 2 ইঞ্চির ভিতরে, 1.5 থেকে 2 ইঞ্চির ভিতরে প্রতিটা মাছ, 1.5 থেকে 2। এছাড়া বড় মাছও আছে। যদি কোনো কাস্টমার আমাদেরকে অর্ডার দেয় সেক্ষেত্রে 2 থেকে 3 দিন টাইম নেবো, সেই কাস্টমারের অর্ডার অনুযায়ী মাছ করে দিতে পারবো। এগুলো তো একটা পিস হিসাবে নাকি? হ্যাঁ, এগুলো পিস হিসাবেই। পিস হিসাবে হ্যাঁ। 1.5 থেকে 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি 2 টাকা 20 পয়সা পিস, 2 টাকা 20 পয়সা আর পিস। যে বড় সাইজটা যেটা ওই বড়টা যেমন 3 টাকা আছে, সেটা হয়তো সাইজ হবে 2.5 থেকে 2.5 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি। এটা যেমন আছে 1.5 থেকে 2 ইঞ্চি, ওটা আছে 2 থেকে 2.5 ইঞ্চি। ওটা আবার দাম পড়ে যাবে প্রায় 3 টাকা পিস। তো মাছের সাইজের ওপরে মাছের দাম হয়। মৃগেল মাছ দেখুন কত সুন্দর উন্নত মানের চারা। হ্যাঁ, সেরফ মৃগেল। অনেক সব কাস্টমারের তো সমান ডিমান্ড নয়। কোনো কাস্টমার রুই কাতলা মৃগেল একসাথে চাই, কোনো কাস্টমার সেরেপ কাতলা, সেরেপ রুই, সেরেপ মৃগেল চাই। সবসময় চেষ্টা করি সব রকম মাছ কাছে রাখার। এই যেমন মাছটা আছে মৃগেল মাছ, দেখুন সেরেপ মৃগেল। মাছে মার্কেট ডিমান্ড কি একটু কম? একটু কম, কিন্তু কি সব কাস্টমারের তো সমান নয়। যেমন এই মাছগুলো একটু মার্কেটে একটু দাম কম পাওয়া যায়, এই জন্য মাছ বড় একটা দেখাও যায় না। হ্যাঁ, এই মাছগুলো সাধারণত একটু মার্কেটে কমও বিক্রি হয়, এই হিসাবে দামও কম। দেখুন এই মাছটা যেমন 1000 থেকে 1200 পিস দাঁড়াবে, মাছটার কিন্তু দাম আছে 250 থেকে 300 টাকার ভিতরে দাম আছে আজকে কিলো। 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ? হ্যাঁ, 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ, 1000 থেকে 1200 পিস দাঁড়াবে, দাম কিন্তু আছে 250 থেকে 300 টাকার ভিতরে। তা সবসময় মার্কেট এক যায় না, মার্কেট আপ ডাউন হয়। যেসব কাস্টমারের উন্নত মানের চারা প্রয়োজন চলে আসুন আমাদের হ্যাচারিতে, নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের মার্কেট, সরকার ফিশ সেন্টারে। সব রকম মাছ পাবেন ন্যায্য দামে, উন্নত মানের চারা, মাছের সাথে সব রকম খাবার, ওষুধ সব কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, শিঙি, আরে বাবা এ তো বিশাল সাইজ। দেশি শিঙি এখনই তো মনে হচ্ছে 100 গ্রামের হয়ে গেছে। না, ওই এটা হয়তো কিলোতে 100 পিস মাছ দাঁড়াচ্ছে, 100 পিস মাছ দাঁড়াবে। হ্যাঁ, 90 থেকে 100 পিস। আচ্ছা, তা দেখুন সাধারণত আমাদের কাছে ছোট বড় মাঝারি সব ধরনের চারা থাকে। শিঙি মাছ, মাগুর মাছ, কই। তা শিঙি মাছের মধ্যে সব থেকে বড় এই চারাটাই, এটাই সব সময় বড়, তাই তো? হ্যাঁ, যেমন 100 থেকে বা 10 পিস কম বেশি দাঁড়াচ্ছে, এটাই সবথেকে বড় মাছ। আর মাছের সাইজ আছে দেখুন প্রায় 4 থেকে 5 ইঞ্চি, প্রায় 4 থেকে 5 ইঞ্চি সাইজ আছে এখনই। তো এই মাছটা যেমন সাইজে বড়, গুনতিতে কম, তেমন দামেও কম, দামও কিন্তু অনেক কম আছে। এবার এই মাছটা যেমন আজকে যে মার্কেট আছে 500 টাকা কিলো, 1 কিলো মাছের দাম 500 টাকা। এই মাছের দাম অনেকটা কমেছে আবার। হ্যাঁ, সবসময় এক মার্কেট থাকে না। আজকে যে দামটা দিচ্ছি এখান থেকে 1 সপ্তাহ পরে এই দামটা নাও থাকতে পারে, দাম কমতে পারে, বাড়তে পারে। যেহেতু এখান থেকে 7 থেকে 8 দিন আগে এই মাছটা ছিল 600 টাকা কিলো, তার আগে ছিল 700 টাকা কিলো। তাহলে কিন্তু দাম আস্তে আস্তে কমছে, 700 টাকা 700 থেকে কমতে 600 টাকা, 600 টাকা থেকে এখন 500 টাকা এসছে। এখান থেকে 10 দিন পরে দাম কমতেও পারে, বাড়তেও পারে। আপনাদের পাঙাশ রয়েছে। হ্যাঁ, পাঙাশ তো কত সুন্দর চারা, প্রায় 1 সাইজের মাছ, প্রায় আমাদের আঙুলের সাইজের ভিতরে থাকবে, সাইজে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি। হ্যাঁ, এখন পাঙাশ মাছ ছোট বড় সব রকম সাইজের মাছ কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার হয়তো কি হচ্ছে, মাছ আমরা নিয়ে আসি, মাছ বিক্রি হয়ে যায়, আবার নিয়ে আসা হয়। তা যেসব কাস্টমারদের ছোটো সাইজ বা বড়ো সাইজ যদি আমাদেরকে অর্ডার দিন, অর্ডার অনুযায়ী তো করে দেবো। আর যদি আমাদের হ্যাচারিতে চলে আসেন, কম বেশি সবসময় মাছ থাকে, যে কোনো একটা দুটো হয় সবসময় আমাদের কাছে থাকে। যেমন আজকে আছে এই সাইজটা, দামেও অনেক কম
আর মাছের সাইজও অনেক ভালো। দেখুন প্রায় সাইজ আছে প্রায় আমাদের 1 আঙুলের বরাবর। 2-2.5 ইঞ্চি তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 2.5 ইঞ্চি। কি বাজার হ্যাঁ, রয়েছে? এই মাছটা এখন আজকে বাজার আছে 1 টাকা 90 পয়সা পিস। 1 টাকা 90 পয়সা পিস। তো এই দামটা কি এখন নিচের দিকেই বলবো না উপরে যাচ্ছে? এই দামটা মোটামুটি 1 সপ্তাহ ধরে বরাবর একই রকম আছে। এরকমই রয়েছে। হ্যাঁ, এবার সবসময় তো এক থাকে না, এখান থেকে 5 দিন পরে হয়তো দাম কমও হতে পারে, বাড়তেও পারে। কিন্তু আজকে যে মার্কেট আছে, আজকের রেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে 5 দিন পরে যদি দাম কমে অবশ্যই আপনাদের থেকে দাম কম নেবো, যদি দাম বাড়ে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। চিতল মাছ। এটা আগের যেটা দেখেছি ওটা তো ছিল 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ। এটা একটু এই মাছটা ছোট। যেমন আছে 3 ইঞ্চি। দেখুন প্রতিটা মাছ প্রায় 3 ইঞ্চি সাইজ আছে, একটু তো 19-20 হয় কিন্তু বেশি 3 ইঞ্চি সাইজ আছে। তা মাছের সাইজের ওপরে দাম। যেমন বড় মাছটা দেখলেন, ওই মাছটা তো 25 টাকা দাম বললাম। এই মাছটা এখন মোটামুটি 17 টাকা দাম আছে। এবার মার্কেট সব দিন এক যায় না, দাম একটু আপ ডাউন হয়। আজকে যে দামটা দিচ্ছি এই দামটা 2 দিন পরে নাও থাকতে পারে, বা কোনো কাস্টমার একটু বেশি কোয়ান্টিটি মাছ নিল, সেক্ষেত্রে হয়তো 50 পয়সা 1 টাকাও কম হতে পারে। আচ্ছা। তা আপনারা মার্কেটে আসবেন, যাচাই করে মাছ কিনবেন, বা মার্কেটে যে দামটা যাচ্ছে সেই দামটা আমরা হ্যাচারিতে দিচ্ছি, যেহেতু আমাদের মাছটাই মার্কেটে নিয়ে গিয়ে আমরা বিক্রি করি। তা আপনারা মার্কেটে আসলে আমাদের থেকে মাছ পেয়ে যাচ্ছেন, যদি বেলায় আসেন আমাদের থেকে মাছটা পেয়ে যাচ্ছেন। একই মাছ, এই মাছটাই মার্কেটে যাচ্ছে, এই মাছটাই আমাদের হ্যাচারিতে থাকছে। ঠিক আছে। এটা কি তোমার অর্ডার রয়েছে? হ্যাঁ, এই মাছটা আমার অর্ডার আছে। এই যে হাপায় মাছ কতদিন রাখা যেতে পারে? এ সাধারণত আমরা বিক্রির জন্য তো নিয়ে আসি, হয়তো 1 দিন 2 দিন বা হয়তো 3 দিন অবধি রাখা যেতে পারে। ম্যাক্সিমাম 3 হ্যাঁ, দিন? ম্যাক্সিমাম 3 দিন। এর বেশি রাখা যায় না না, রাখা যায় না, যেহেতু এই মাছগুলো ফেলছে এটা মুখে দাগ হয়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু এটা নেক্সটে গা ঘষে যায় তাই তো? হ্যাঁ, গায়ে দাগ যেমন আঁশগুলো উঠে যাওয়ার ভয় থাকে। আর কেন ক্যাটফিশ জাতীয় মাছের থেকে তো সাদা মাছ হ্যাঁ। এমনি একটু দুর্বল হয় তাই তো? হ্যাঁ, এই মাছগুলো অ্যাকচুয়ালি তো আমরা স্টকিং এর জন্য রাখা, যে এখানে বড় করব, কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে রাখা না। হ্যাঁ, হয়তো মাছটা 1 থেকে 2 দিন থাকবে, তারপরে ডেলিভারি হয়ে যাবে, সেই হিসাবে কিন্তু মাছগুলো সেই হিসাবে এনে রাখা হয়। তাই তো? যেমন এই দেখুন একটা মাছ আছে, এই মাছটা আজকে অর্ডার অনুযায়ী আনা হয়েছে। এটা আছে সিলভার কাপ মাছ। আচ্ছা, একজন silver cup। কাস্টমার মেদিনীপুর থেকে অর্ডার দিয়েছে, সেই কাস্টমারের 50 কিলো সিলভার কাপ মাছ চাই। কাস্টমারের বড় পুকুর, একটু পুকুরের তলায় পাক আছে, কারণ এই মাছগুলো পাকালা পুকুরে একটু ভালো হয়, বাড়ে তাড়াতাড়ি। সিলভার কাপ মাছ বা ব্রিগেড মাছ, এই মাছগুলো পাকালা পুকুরে বাড়ে তাড়াতাড়ি, বড় হয় তাড়াতাড়ি। ওকে। তা আমরা কাস্টমারের অর্ডার অনুযায়ী মাছ ডেলিভারি করে দিই, বা মাছ এখানে রেডি রাখি। অনেক কাস্টমার আমাদের এখান থেকে এসে নিয়ে যায়। যেমন আমাদের এখানে দেখবেন গাড়ির ব্যবস্থা আছে, বা অক্সিজেন প্যাকেটের ব্যবস্থা আছে। যদি কোনো কাস্টমার আমাকে অর্ডার দেয়, আমি সে কাস্টমারের থেকে 1 থেকে 2 দিন টাইম নেবো, মাছ এখানে রেডি করে রাখবো। কাস্টমার আমার কাছে আসবে, আমি এখান থেকে এই গাড়ি, লোক, লেবার সব কিছু রেডি করে সেই কাস্টমারের মাছ দিয়ে ঘর পৌঁছে দেবো। ওকে। তো সিলভার কাপ বলে তাই তো? হ্যাঁ, সিলভার কাপ। 2.5-3 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, এই সাধারণত 2.5 ইঞ্চি বেশিরভাগ। 2.5 ইঞ্চি। হ্যাঁ, বেশি 2.5 ইঞ্চি সাইজের মাছ আছে। কি বাজার রয়েছে? এই মাছটা যেমন আজকের মার্কেট গেছে 220 টাকা কিলো। 220? 220 টাকা কিলো। সব দিন সমান মার্কেট যায় না। আজকের যে দামটা দিচ্ছে, এই দামটা হয়তো 4 দিন পরে কমও হতে পারে, বেশিও হতে পারে। তা আপনারা আসবেন বা যোগাযোগ করবেন, যখন যে মার্কেট থাকবে সেই দামটাই নেবো। ঠিক আছে।